ত্রিকোণমিতির অঙ্কগুলো করার সময় দেখবা অঙ্কের পাশে তোমাদের এরকম কন্ডিশন বা শর্ত দেয়া থাকে। এখন এই শর্তটার মানে আসলে কি সেই জিনিসটা আমাদের জানতে হবে। তো এখানে কি বলছে, পাই লেস দেন থিটা লেস দেন পাই বাই 2। এর মানে হচ্ছে থিটার মানটা, ধরো তোমাকে এরকম টাইপের একটা প্রশ্ন দেয়া হলো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল হচ্ছে 1, এরকম একটা সমীকরণ বা প্রশ্ন দেয়া থাকবে। সেই প্রশ্নের পাশে এরকম একটা শর্ত দেয়া থাকবে। এই শর্ত থেকে তোমাকে বলবে থিটার মানটা বের করতে। তো কন্ডিশনটা কি, পাই লেস দেন থিটা লেস দেন পাই বাই 2। এর মানে বোঝায় ইফ সমীকরণ থেকে থিটার যে মানটা আসবে সেই মানটা পায়ের চেয়ে বড় হইতে হবে এবং পাই বাই 2 এর চেয়ে ছোট হইতে হবে। পায়ের চেয়ে বড়, পাই বাই 2 এর চেয়ে ছোট মানে পাই হচ্ছে 180 ডিগ্রি, আর পাই বাই 2 180 রে 2 দ্বারা ভাগ দিলে কত হয়, 90 ডিগ্রি। তো এই থিটার যে মানটা আছে এই 180 এবং 90 এর মাঝামাঝি হইতে হবে। ঠিক আছে, 180 এর চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, এরকম হইতে হবে। এই কন্ডিশনটা আরেকটু কমপ্লেক্স করে দিতে পারে, যদি এটা কমপ্লেক্স না, বাট কিছু কিছু স্টুডেন্টের জন্য কমপ্লেক্স এটা। ধরো এখানে বইলা দিছে থিটার মানটা হবে পাই লেস দেন অর ইকুয়াল থিটা, মানে পাই লেস দেন অর ইকুয়াল থিটা পাই বাই 2। এর মানে কি বুঝাইছে, যে এখন এই সমীকরণ বা প্রশ্ন থেকে থিটার যে মানটা আসবে সে মানটা পায়ের চেয়ে বড় হইতে পারে, সমানও হইতে পারে। অর্থাৎ থিটার মানটা যদি 180 ডিগ্রি আসে তখনও অ্যান্সার হবে, যদি থিটার মানটা 189 আসে বা 190 আসে, 190 আসে তখনও অ্যান্সার হবে। কারণ এখানে শর্তটা বলছে কি, পাই থেকে বড় অথবা সমান। সো থিটার মানটা 180 হলে অ্যান্সার হবে, 189, 81, 82 হলে অ্যান্সার হবে। আর পাই বাই 2 মানে কি 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। ঠিক আছে, এই শর্তটাকে আরো অন্যভাবে দিতে পারে। যেমন তোমার এই শর্তটা দিল, ধরো এই যে পাই লেস দেন থিটা লেস দেন অর ইকুয়াল পাই বাই 2, এরকম ভাবে দিল। তো এরকম ভাবে দিলে কি হবে অ্যান্সারটা, থিটার যে মানটা আসবে এই সমীকরণে থিটার যে মানটা আসবে সে মানটা পায়ের চেয়ে অবভিয়াসলি বড় হইতে হবে। 180 ডিগ্রি যদি থিটার মান আসে অ্যান্সার হবে না, 180 ডিগ্রির থেকে বড় হইতে হবে থিটার মানটা, তখনই অ্যান্সার হবে। আর এ পাশে শর্ত হচ্ছে গলার অবস্থা অবিশোচনীয়, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে ছোট হইতে হবে, 90 ডিগ্রিতে ছোট হইতে হলে কত হইতে হবে, আর হচ্ছে কি আম 90 ডিগ্রি সমান হইতে পারে। অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট ধরো কত হয়, 90 ডিগ্রি থেকে ছোট কত হয় মনে পড়তেছে না। আচ্ছা যাই হোক, 89 ডিগ্রি অ্যান্সার হইতে পারে, আবার তোমার 90 ডিগ্রি অ্যান্সার হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ যে মানটার সাথে অর ইকুয়ালটা থাকবে ওই মানটা সহকারে থিটার মানটা হবে। ঠিক আছে, সো এখানে এই কন্ডিশন গুলো বুঝতে হবে প্রশ্নের মধ্যে। এত ডিফিকাল্ট না, বাট তারপরে কিছু স্টুডেন্ট ডিফিকাল্ট আবার ইম্পর্টেন্টও। ঠিক আছে, কন্ডিশন না বুঝলে, ধরো তুমি এই সমীকরণটা সমাধান করতে পারতেছো, বাট এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে তুমি এটা বুঝতেছো না, এই কন্ডিশনের কারণে তুমি অঙ্কটাই করতেছো না, অঙ্কটা তোমার কাছে কঠিন মনে হইতেছে। সো এই কন্ডিশনটা দ্বারা বোঝায় কি, যদি এই কন্ডিশন হয়, এক নম্বরের কন্ডিশন লাইক পায়ের মানটা 180 থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। আর দুই নম্বর কন্ডিশন যদি দেয়, ধরো পায়ের মানটা 180 সমান হইতে পারে, 180 এর চেয়ে বড় হইতে পারে, পাই বাই 2 মানে 90 ডিগ্রি থেকে ছোট হবে অবভিয়াসলি। আর যদি তিন নম্বর কন্ডিশন দেয় তাহলে 180 থেকে অবভিয়াসলি বড় হবে, আর পাই বাই 2 মানে 90 ডিগ্রি ছোট অথবা সমান হইতে পারে। ঠিক আছে, সো এই হচ্ছে মূলত এই কন্ডিশন যদি অঙ্কের মাঝে থাকে সাইডে, তাহলে তুমি ওরকম ভাবে অ্যান্সারটা বের করবা আর কি, সিলেক্ট করবা।